দর্শক, এই বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ গাজী। আসাদ, জানাবেন নদীতে ইলিশ নেই, জেলেরা তাহলে কেমন আছেন আর কি বলছেন মাছ ব্যবসায়ীরা? জি, আফসানা, আপনি যেমনটি বলছিলেন, আমি এক সপ্তাহ আগে কিন্তু 2 মাস অভিযানের পর কিন্তু এই জেলেরা বুকভরা আশা নিয়ে এই পদ্মা মেঘনায় মাছ ধরার জন্য নেমেছেন, কিন্তু তাদের কিন্তু আশার কোনোটাই ফলছে না। এখানে এসে আমি জেলেদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, জেলেরা কিন্তু রাত্র থেকে ভোর পর্যন্ত 8-10 ঘন্টা নদীতে মাছ ধরার জন্য কিন্তু ট্রলার নিয়ে যে 8 থেকে 10 জন যে লোক যাচ্ছেন ট্রলার সাথে নিয়ে, সেখানে কিন্তু জ্বালানি সহকার তাদের কিন্তু 8 থেকে 10,000 টাকা খরচ হয়, কিন্তু 10,000 টাকা খরচ করে কিন্তু তারা আশানুরূপ মাছ পাচ্ছেন না। তারা কিন্তু সারা রাত নদী চষে কিন্তু মাত্র 1টি বা 2টি ইলিশ নিয়ে ফিরে আসে। এমনও আছে যে যেখানে মাত্র 1টি মাছ নিয়ে ফিরে আসে, এবং এই ইলিশের পাশাপাশি কিন্তু তারা অন্য প্রজাতির মাছ নিয়ে ফিরে আসে। তারা কিন্তু যেরকম আশা করছিল সেরকম তাদের আশা মিলছে না। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হলো শরীয়তপুর জেলার সুরেশ্বর ঐতিহ্যবাহী মাছঘাট। এখানে কিন্তু সেই 200 বছরের পুরানো একটি মাছঘাট। এখানে সেই এই শরীয়তপুর জেলা সহ খুলনা, কুষ্টিয়া, ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে জেলেরা পাইকাররা আসেন এবং গাড়ি যোগে মাছ নিয়ে যান। এখানকার মাছ একবারে সারা বাংলাদেশে পাইকাররা কিন্তু এখানে আসেন। এখানে এসে আমি জেলেদের সাথে কথা বলেছি। জেলেরা যে বিষয়টি আমাকে জানিয়েছেন সেটি হলো কিন্তু তারা যেটি বলছেন যে ঢাকা শহরের যে বুড়িগঙ্গার যে পানি, এই দূষিত পানি কিন্তু পদ্মার শরীয়তপুরে ঢোকার কারণে কিন্তু তারা তেমন একটা মাছ পাচ্ছেন না। এখানে শরীয়তপুর জেলার আমি যেই জায়গাটিতে অবস্থান করছি এটি হলো একবারে নড়িয়ার সুরেশ্বর পয়েন্ট। এখানে কিন্তু জাজিরা, নড়িয়া, বেদেরগঞ্জ এবং গোসাইরহাট উপজেলার 4টি উপজেলা কিন্তু 80 কিলোমিটার যে পদ্মা মেঘনা নদী রয়েছে, সেখানে কিন্তু আমি যেখানে অবস্থান করছি এটা হলো সুরেশ্বর থেকে এটা হলো সুরেশ্বর থেকে চাঁদপুরের মতলব পর্যন্ত কিন্তু 20 কিলোমিটার যে অভয়াশ্রম, এই অভয়াশ্রমে মাত্র এই যে জেলেরা যে আশা করছিলেন যে পদ্মায় মাছ পাবেন সেরকম কিন্তু মাছ পাচ্ছেন না। আমি এখন একজন জেলের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কিরকম মাছ পাচ্ছে, যে তাই সে বিষয়টা জানার চেষ্টা করব। জি, একটু বলেন যে আপনারা কেমন মাছ পাচ্ছেন? জি, এখন তো মাছ কম। জি, তো অভিযানে আমরা 2 মাস বন্ধ ছিলাম, বাড়িতে ছিলাম। তো অভিযানের পরে কিছু মোটামুটি রুজিমুজি হবে, কিন্তু সেরকম হয় নাই। জি, মাছ তো 2 দিন পাইছিলাম মোটামুটি, কিন্তু এখন 2 দিন ধরে অনেকই কম। এখন আর খায়াটা থাকবো এরকম একটা আশা ভরসা নাই। জি, কথা বলছিলাম একজন জেলের সাথে, তো আমি পাশাপাশি কথা বলছিলাম উপজেলা মৎস্য অফিসার এবং জেলা মৎস্য অফিসারের সাথে। তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো কিন্তু জেলা এবং উপজেলা মৎস্য অফিসার যে বিষয়টি আমাকে জানিয়েছেন সেটি হলো কিন্তু নদীর যে নাব্যতা সংকট এবং অনাবৃষ্টির কারণে কিন্তু নদীতে মাছের এই সংকট। অসংখ্য ধন্যবাদ আপনাকে।